আজ থেকে শুরু হয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের কাজ। প্রথম দিনেই দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বরবাদ টিম। ভিউয়ার্স, আজকে মূলত ফটোশুটে শুটিং হয়েছে, এছাড়া বরবাদ নিয়ে থাকছে আরও কিছু আপডেট। সো ভিউয়ার্স, বরবাদ নিয়ে বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। শাকিব খান দীর্ঘ 2.5 মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন আজ থেকে ঠিক 4 দিন আগে, এবং দেশে ফিরেই তিনি শুরুতে একটু রেস্ট নিয়েছেন। আপনারা জানেন যে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে প্রায় দীর্ঘ 25 ঘন্টার উপরে বিমান জার্নি করতে হয়। তো এইটা একটা বড় জার্নি। শাকিব খানকে দেশে এসেই একটু রেস্ট নিতে হয়েছে। যদিও শুনেছি শাকিব ভাইয়ের একটু ঠান্ডা রয়েছে, শরীর একটু অসুস্থ। আপনারা বসের জন্য দোয়া করবেন, শাকিব ভাই যেন ইনশাল্লাহ ফিট থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। তো অলরেডি তিনি মোটামুটি ভালোই আছেন, তবে তিনি কাজের প্রতি কতটা সিরিয়াস তার ধারণাটা কিন্তু আমরা দরদ সিনেমার শুটিংয়ের বেলায় পেয়েছিলাম। আপনারা জানেন যে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শুটিং হয়েছিল ভারতের বেনারসে। সেখানে শাকিব খান ভোর 5টা পর্যন্ত শুটিং করেছিলেন। তো সেই টানা শুটিং করতে গিয়ে সেখানে তিনি জ্বরের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু জ্বরকে তোয়াক্কা না করেও শাকিব খান শুটিং চালিয়ে নিয়েছিলেন। কারণ হচ্ছে, একদিন যদি শুটিং বন্ধ থাকে তাহলে প্রোডাকশনের খরচ বেড়ে যাবে, সিনেমার খরচ বেড়ে যাবে, এতে করে প্রযোজক ক্ষতিগ্রস্ত হবে। সেই চিন্তাধারা থেকেই কিন্তু শাকিব খান শরীরে জ্বর নিয়েও, এমনকি শুধু শাকিব খান না, সোনাল চৌহান পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলেন। তো সেই জ্বর নিয়েও কিন্তু তারা শুটিং করেছিলেন। এই হচ্ছে তাদের পেশাদারিত্ব, এই হচ্ছে তাদের ডেডিকেশন। তো সেম একই ঘটনা কিন্তু এবার বরবাদের বেলায়ও কিছুটা ঘটেছে। একটু তিনি অসুস্থ ছিলেন, একটু ঠান্ডাজনিত প্রবলেম ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে যতটুকু শুনেছি তিনি বেটার ফিল করতেছেন। খুব ভালো লাগতেছে এটা শুনে যে তিনি কতটা সিরিয়াস কাজের প্রতি। চাইলে কিন্তু তিনি 2 দিন পিছিয়ে দিতে পারতেন। এখন যে তিনি পিছাবেন, এই পিছাতে গেলেও তো যেটা হবে, আপনার এখানে যদি ফটোশ্যুটের 2 দিন পিছিয়ে দেয় তাহলে মূল যে সিনেমা শুটিং আছে সেখানেও হয়তো 2 দিন পিছিয়ে যেতে পারে। এইসব চিন্তাভাবনা করেই কিন্তু তিনি আজকেই অংশগ্রহণ করেছেন। তো প্রথম দিনের যে মজার ঘটনা ঘটেছে সেটা হলো, এর আগে আমরা চমকে গেছিলাম শাকিব খানের প্রিয়তমা সিনেমার লুক দেখে, এমনকি তার প্রশংসা করেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে তুফানের লুক দেখেও আমরা ফিদা হয়েছিলাম। আমরা শেয়ারের বন্যা বয়ে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে, এবং আমরা যারা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা পর্যন্ত কিন্তু তুফানের সেই ঝড়ে আক্রান্ত ছিলাম। তো এবার নাকি তার থেকেও ভালো একটা লুক আসতেছে। এখন কি সেই লুক আমরা তো সত্যিকার অর্থে আমি জানি না, আমাকে বর্ণনা করা হয়নি। তবে একজন সাকিবিয়ান ভাই তার মতো করে তিনি একটি লুক ডিজাইন করেছেন শাকিব খানের বড় দাড়িকে মাথায় রেখে, এবং চুলের যে স্টাইলটা দিয়েছেন, আমি খালি ভাবতেছি ভক্তরাও এত ট্যালেন্টেড হয় কিভাবে। এই দেখেন ছবিটা, যদিও তখন থাম্বনেইলে দেখতেছিলেন, তবে একটু বড় করে দিলাম, একটু বড় করে খেয়াল করে দেখেন ছবিটা। মারাত্মক একটা লুক হয়েছে না ভাই? এটা কিন্তু বরবাদ সিনেমার কোনো লুক না, এটা একজন সাকিবিয়ান বানিয়েছেন। কিন্তু তার থিমটা খেয়াল করে দেখেন, ওই যে শাকিব খানের বড় দাড়ি ছিল, আমেরিকা থেকে দেশে আসার পর আমরা তার যেই বড় দাড়ি দেখেছিলাম, এমনকি শাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক কাটার সময়ও শাকিব খানের বড় দাড়ি দেখেছিলাম। সেই দাড়িটাকে মাথায় রেখেই, এবং বরবাদে শাকিব খানের বড় দাড়ি থাকতে পারে, এই সব বিষয়কে মাথায় রেখেই কিন্তু এই লুকটি ক্রিয়েট করা হয়েছে। কোন ভক্ত এই লুকটি ক্রিয়েট করেছে জানি না, যিনিই ক্রিয়েট করেছেন আপনার ভাই মেধা আছে, প্রচুর মেধা আছে বলতেই হবে, এবং দারুণ একটা লুক দিয়েছেন। আমার পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই, খুব ভালো ছিল লুকটা। তা আমি আসলে জানি না এরকম একটি লুক আসলে মূল ছবিতে থাকবে কি না, বাট ভক্ত যে থিঙ্কিংটা করেছে, যে থিমটা তিনি মাথায় নিয়ে এই লুকটি তৈরি করেছেন, এটার প্রশংসা করতেই হবে। তো এই ছিল হচ্ছে এটা আমাদের কাল্পনিক একটা লুক, বাট আজকে অফিসিয়াল লুকের শ্যুট হয়েছে, কিন্তু আমরা জানি না আসলে কেমন লুক সেটা। তবে যতটুকু শুনেছি, শুটিং স্পটে যারা ছিলেন এবং আশেপাশের যারা সাকিবিয়ান আছেন, বিভিন্ন বড় বড় গ্রুপের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কাছ থেকে যতটুকু জেনেছি তারা খুবই খুশি শাকিব খানের এই নতুন লুকে। তারা এমনটা বলতেছে যে
চমকে যাবেন ভাই, বড় ধরনের চমকে যাবেন। এখন আমি তো ভাই জানেন শাকিব খানের নতুন কিছু আসার মানেই হচ্ছে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, এবং এক্সাইটেডের ঠেলায় পড়ে ঠিকমতো কথাও কইতে পারি না ভাই, এত আবেগে পড়ে যাই বিকজ অফ সাকিবিয়ান। আর আমরা সাকিবিয়ান মানেই তো আবেগী সাকিবিয়ান। সো ভিউয়ার্স, মোটামুটি বাংলাদেশে আজকে ফটোশ্যুটের পর্বটা শেষ হয়েছে, আর 2-1 দিন এখানে আরও প্রস্তুতি নেওয়া হবে। এবং দেন হচ্ছে আমরা যতটুকু শুনেছি নতুন যে মাস আসতেছে আগামীকালকে থেকে, মেবি অক্টোবর শুরু, ইয়েস আজকে সেপ্টেম্বরের 30 তারিখ, আগামীকালকে থেকে অক্টোবরের 1 তারিখ, এবং আগামীকালকে থেকেই শাকিব খানের মোটামুটি, আজকে থেকেই যদিও তিনি ঢুকে গেছেন বরবাদের চরিত্রে, তবে আগামীকালকে থেকে একেবারে পুরোপুরি সেখানে তিনি ঢুকে যাবেন। আর এই লুকটি খুব সম্ভবত অফিসিয়াল লুক ছাড়া, অফিসিয়াল পোস্টার ছাড়া আর খুব একটা রিভিল করা হবে না, মানে খুব একটা ভাইরাল করা হবে না। আমরাও চাই শাকিব খানের একটি সিনেমার লুক হবে এবং সেই সিনেমার জন্যই সেটা গোপন করা থাকুক। যখন সিনেমা রিলিজ পাবে তখন না হয় আমরা সেই সিনেমার লুক দেখব। অযথা ভাই আগে একটা লুক ভাইরাল হয়ে যায় এবং সেই লুকটা আমরা দেখতে দেখতে হয় কি ওই সিনেমার লুকের মূল আকর্ষণের জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু মনোযোগটা সরে যায়। সো এই জন্য আমি সিনেমা সংশ্লিষ্টদের অনুরোধ করব, প্লিজ আপনারা লুকটাকে ভাইরাল করবেন না। যেই যাক সেটে, যত কাছের মানুষই হোক শাকিব খানের, কারোর সাথেই ছবি তুলতে দিবেন না, এটা আমার অনুরোধ। অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আপনাদের কাছে আমার এইটা অনুরোধ। আশা করি অনেক সাকিবিয়ান আমার সাথে একমত হবেন। তো নায়িকার তিনি তার মতো করে প্রস্তুতি নিচ্ছেন এবং বাংলাদেশে বেশ চমক থাকছে, অনেক বড় বড় আর্টিস্ট থাকছে এই সিনেমায়, এটা নিঃসন্দেহে বলা যায়। আবার এতটুকু শুনেছি যে এমন অনেকেই কাজ করবেন এই সিনেমায় এর আগে যারা হয়তোবা শাকিব খানের সাথে কাজ করেনি। এখন কারা হতে পারে সেই চমক, মূল কাস্টিংটা দেখলে হয়তো আমরা জানতে পারবো, অথবা টিজার ট্রেলারের জন্য অপেক্ষা করতে হবে। অনেক চমক হয়তো প্রকাশ করা হবে না। এর আগে তুফানের বেলায়ও আমরা অনেকের কথা শুনেছিলাম, অনেকে ভিলেন হবে, কে হবে না হবে, নানা আলোচনা ছিল। বাপরে বাপ, তুফানের সময় যে পরিমাণ রিউমার হয়েছিল, আমি জাস্ট ভাবি, একটা সময় যিশু সেনগুপ্তকে নিয়ে আলোচনা হয়েছিল, আফরান নিশোকে নিয়ে আলোচনা হয়েছিল, প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে পর্যন্ত আলোচনা হয়েছিল। তুফান একটা তুফান লেভেলের আলোচনা ছিল। তাই হোক, আমরা আশা রাখি একটা অফিসিয়াল ঘোষণা ছাড়া, কোথাও থেকে কোনো পরিচালকের ঘোষণা ছাড়া, এখনও পর্যন্ত বরবাদ নিয়ে মানুষ যে এক্সাইটেড, মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করে যাচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদেরকে অনেক অনেক বেশি আনন্দিত করে এবং অনেক অনেক বেশি খুশি করে। তো আশা করি বরবাদ মানুষের ভালোবাসায় দারুণ কিছু হবে। এবং আজকে থেকে যেহেতু কাজ শুরু হয়েছে, আমরা বরবাদের জন্য শুভকামনা জানাই। প্রত্যেকটা সাকিবিয়ান আপনারা অবশ্যই বরবাদের জন্য শুভকামনা জানাবেন, বিকজ অফ এই সিনেমা আমাদের প্রিয় নায়কের সিনেমা। কে পরিচালনা করতেছে, কে প্রযোজনা করতেছে, এগুলো আসলে আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে শাকিব খান আছেন কিনা। আই হোপ দারুণ কিছুই হবে। সো আজকে থেকে অফিসিয়াল যাত্রা শুরু করেছে শাকিব খানের বরবাদ সিনেমা। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।